নমস্কার বন্ধুরা, রোজগারের মতো আজও চলে এলাম তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। পালং শাক তো আমরা অনেকভাবে রান্না করে খাই, কিন্তু বন্ধুরা একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খেতে হয় খুব সুন্দর। রুটি কিংবা পরোটার সাথে ভীষণ ভালো লাগে। এর জন্য আমি প্রথমে পালং শাক নিয়েছি, আর পালং শাকটাকে সুন্দর করে আমি সিদ্ধ করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটাকে আমি পেস্ট করব, এর মধ্যে কিন্তু কোনো জল দেবে না। পেস্ট করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন বন্ধুরা, কয়েকটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে খোসা ছাড়িয়ে এই রকম ছুরি দিয়ে সুন্দর করে দু সাইড আমি চালা করে করে নেব। আর অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব, জায়ফল, জয়িত্রী, চালমগজ, গোটা জিরে, দারুচিনি একসাথে আমি ভেজে নেব। ভেজে এটাকে আমি গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। ঠিক এই রকমই হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটাওকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে এবার আমি একসাথে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে একটু চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে একসাথে এবার আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কষিয়ে নেব। যখন দেখবে সুন্দর একটা কালার এসছে, রং ছেড়ে দিয়েছে, তখন ওই আমি পালং শাক পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে যে ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে আবার আমি একসাথে কষাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবার ওই ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা করতে বেশি সময় লাগে না বন্ধুরা, ঝটপট হয়ে যায়, আর খেতেও ভীষণ সুন্দর হয়। বন্ধুরা, দেরি কেন, ঝটপট করে, এখন তো পালং শাকের সিজন, তাই দেরি না করে সবাই বাড়িতে বানিয়ে নিন। খেতে হয় সত্যি ভীষণ টেস্টি। দিয়ে দেবো কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা, আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একদম ডিমের সাথে মাখো মাখো, ঠিক এই রকমই হবে। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার এই ডিম পালনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করুন। এই দেখুন বন্ধুরা, একদম আমার রেডি হয়ে গেছে। এটাকে এখন এই অবস্থাতে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে একদম মাখো মাখো হয়ে যাবে গায়ে গায়ে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এটাকে আমি নামিয়ে নিলাম। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিলে একদম রেডি। এই দেখুন, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে। সবাইকে ধন্যবাদ।